তাদেরকে ঠিক সময় অফিসে পাওয়া যায় না। যেমন গতকাল 9টার টাইম, অফিস টাইম 9:40 গিয়েও দেখে রুমে তারা নেই। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ওই শিক্ষার্থী। ফলাফল না মেলায় ভবনের সামনেই বসে যান অবস্থান কর্মসূচিতে। 8 দফা দাবি বাস্তবায়নে শুরু করেছেন গণস্বাক্ষর কর্মসূচি। তাতে সাড়াও দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আজকে থেকে 20-30-40 বছর আগে যে সমস্যাগুলো ছিল, যে প্রসেসগুলো ছিল কোনো একটি কাজ করার, আজকে 2022 সালে দাঁড়িয়ে আমাদের সেই প্রসেসেই করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ, যাবেন প্রশাসনিক ভবনে, দায়িত্বরতরা বলবেন আগামীকাল আসেন, পরের দিন বলবে লাঞ্চের পরে দেখা করেন। এমন নাজেহালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে উপাচার্যের দাবি, প্রশাসনিক কাজে তুলনামূলক গতি এসেছে, বাকি কাজও ধাপে ধাপে করা হবে। টানা 3 মাস 18 দিন ভোগান্তির পর রোববার সকাল 9:40 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে ফলাফল সংশোধনে যান ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। কিন্তু দাপ্তরিক কার্যক্রম সম্পন্নের দায়িত্বশীলরা তখনও অনুপস্থিত। একটি অ্যান্টি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট সেল গঠন করতে হবে, প্রত্যেকটা রুমে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে দিতে হবে। সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয়, তাহলে তো এটা হলো না। আমরা যখন আমাদের সমস্যাটা ব্যাখ্যা করি তখন তারা আমাদের কথা শোনেন না। দিনের পর দিন শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রতা, হয়রানি বন্ধ ও ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতি বন্ধের দাবি শিক্ষার্থীদের। আজকে থেকে 20-30-40 বছর আগে যে সমস্যাগুলো ছিল, যে প্রসেসগুলো ছিল কোনো একটি কাজ করার, আজকে 2022 সালে দাঁড়িয়ে আমাদের সেই প্রসেসেই করতে হয়। এদের কাছ থেকে আমরা নানান ধরনের মিসবিহেভ পাই, প্লাস এরা হচ্ছে কাজের ক্ষেত্রে খুব প্রচন্ড হেলাফেলা করে। 21 শতকেও লাল ফিতার দৌরাত্ম কমেনি। সকালে আসছেন 9টার সময়, বলবে ভাই লাঞ্চের পরে আসেন, 10টার সময় লাঞ্চের পরে আসেন, দুপুরবেলা আসেন, লাঞ্চের পরে আসেন। আমি শুরুতে বলেছি, রাজনীতি থেকে যদি আপনি বর্জুয়াদের ব্যবসায়ীদের বাইরে নিয়ে আসতে পারেন, এটা আসলে খুবই ডিফিকাল্ট হচ্ছে ইতিবাচক পলিসি। কারণ এই সংসদেও আমাদের এই যে 300 জন আছে, এখানেও বিভিন্ন ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে এই সংসদে আছে। এবং দেখা যায় কি আপনার নির্বাচনে দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফান্ড করে 20 কোটি, 50 কোটি, 10 কোটি, 30 কোটি। তার মানে আপনি ওই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি সংসদে থাকবেন, তার পারপাস আপনি সার্ভ করবেন, ওই প্রতিষ্ঠান ফ্রেন্ডলি আপনি পলিসি আপনি মেক করবেন। এবং দেখা গিয়েছে কি বসুন্ধরার যে মিডিয়া, আপনি নিজে মিডিয়ার মানুষ, আপনি জানেন এটা এক ধরনের, এটা পুরা মিডিয়াকে যেভাবে আপনার নিয়ন্ত্রণ করে বা এক ধরনের প্রপাগান্ডা সেল হিসেবে পরিণত হয়েছে। মূলত আমাদের লড়াইটা সেটার বিরুদ্ধে। আপনার বসুন্ধরা কর্মসংস্থান নিশ্চিত করে, সেটা ডিফারেন্ট আলাপ, কিন্তু মিডিয়াকে যেভাবে কুক্ষিগত করেছে, এটাকে কোনোভাবে আসলে মিডিয়া বলা যায় না। যেমন বসুন্ধরার বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলার কারণে আমার 80 ঘন্টায় আমার বিরুদ্ধে 99টা নিউজ করা হয়েছে। এবং ব্যক্তিগত হুমকি দামকি, এগুলো তো রেগুলার ইভেন্ট, এগুলো নিয়ে আসলে ওইভাবে পাত্তা দেওয়ার মতো আমি কিছু মনে করি না। কারণ এটা করবে, তাদের কাজ এটা করা, আর আমাদের কাজ এটার যৌক্তিক বিরোধিতা অব্যাহত রাখা।